আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 49, মানে হলো 49 পৃষ্ঠার। এই ভিডিওতে আলোচনা করব অ্যাক্টিভিটি 2:1 এবং অ্যাক্টিভিটি 3:1 আলোচনা করব। তো এই দুইটা অ্যাক্টিভিটি আলোচনা করব এই ভিডিওতে। প্রথম অ্যাক্টিভিটি 2:1, নাও, এখন, আস্ক অ্যান্ড আনসার। আস্ক মানে হলো জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, আনসার মানে উত্তর দেওয়া, দ্য ফলোয়িং মানে হলো নিচের, কোশ্চেন্স মানে হলো প্রশ্নগুলো, ইন পেয়ার্স মানে জোড়া জোড়ায়, মানে বলছে নিচের প্রশ্নগুলোর জোড়া জোড়া উত্তর দিতে বলছে। তো এখানে 6টি প্রশ্ন আছে, তো আমরা এই 6টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে অ্যাক্টিভিটি 3:1 আলোচনা করব। এ নাম্বার যে প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট? ঘোষণাটি কী সম্পর্কে? হোয়াট ইজ অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট মানে ঘোষণাটি কী সম্পর্কে ছিল? তো তোমরা উত্তরে লিখবা, দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট দ্য ইভেন্টস অ্যান্ড ইনস্ট্রাকশনস ফর দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে। মানে ঘোষণাটি বার্ষিক ক্রীড়া দিবসের বিভিন্ন অনুষ্ঠান ও নির্দেশনা সম্পর্কে। বি নাম্বার, হোয়েন ডু দ্য গার্লস হ্যাভ দেয়ার 100 মিটার রেস? মেয়েদের 100 মিটার দৌড় কখন শুরু হয়েছিল বা শুরু হবে? মেয়েদের 100 মিটার দৌড় কখন শুরু হবে? তোমরা উত্তরে লিখবে, দ্য গার্লস হ্যাভ দেয়ার 100 মিটার রেস অ্যাট 9:30, মানে হলো 9:30 মিনিট, 9:30 মানে 9:30 AM, মানে হলো মেয়েদের 100 মিটার দৌড় সকাল 10:30 মানে 9:30 অনুষ্ঠিত হবে। সি নাম্বার প্রশ্ন, হোয়ার শুড দ্য বয়েজ গো ফর দ্য 100 মিটার রেস? 100 মিটার দৌড়ের জন্য ছেলেদের কোথায় যেতে হবে? তোমরা সি নাম্বার উত্তরে লিখবে, দ্য বয়েজ শুড গো টু দ্য ইস্ট সাইড অফ দ্য ফিল্ড মার্কড উইথ আ রেড ফ্ল্যাগ। ছেলেদের লাল পতাকা চিহ্নিত মাঠের পূর্ব পাশে যেতে হবে। ডি নাম্বার যে প্রশ্নটা সেটা ছিল, হোয়াট কালার ফ্ল্যাগ ইজ মার্কড ফর বয়েজ টেনিস বল থ্রো? ছেলেদের টেনিস বল নিক্ষেপের জন্য কোন রঙের পতাকা চিহ্নিত করা হয়েছে? তোমরা উত্তরে লিখবে ডি নাম্বার, এ ব্লু ফ্ল্যাগ ইজ মার্কড ফর দ্য বয়েজ টেনিস বল থ্রো, মানে হলো টেনিস বল থ্রো। এখানে বলছে যে ছেলেদের টেনিস বল নিক্ষেপের জন্য নীল রঙের পতাকা চিহ্নিত করা হয়েছে। ই নাম্বার যে প্রশ্ন ছিল, হোয়ার শুড দ্য গার্লস গো ফর দ্য টেনিস বল থ্রো? টেনিস বল নিক্ষেপের জন্য মেয়েদের কোথায় যেতে হবে? তোমরা ই নাম্বার উত্তর লিখবে, দ্য গার্লস শুড গো টু দ্য নর্থ সাইড অফ দ্য ফিল্ড মার্কড উইথ আ ইয়েলো ফ্ল্যাগ। মেয়েদের হলুদ পতাকা চিহ্নিত মাঠের উত্তর পাশে যেতে হবে। এফ নম্বর যে প্রশ্ন ছিল, হোয়াট আর দ্য মেইন ইভেন্টস অ্যানাউন্স ফর দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে? বার্ষিক ক্রীড়া দিবসের জন্য ঘোষিত প্রধান প্রতিযোগিতাগুলো কি কি? তোমরা এফ নম্বর উত্তরে লিখবে, দ্য মেইন ইভেন্টস। কি লিখবে? দ্য মেইন ইভেন্টস announced for the annual sports day are the 100 meter race and the tennis ball throw। মানে বার্ষিক ক্রীড়া দিবসের জন্য ঘোষিত প্রধান প্রতিযোগিতাগুলোর হলো 100 মিটার দৌড় এবং টেনিস বল নিক্ষেপ। তো এবার আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 3:1, লিসেন টু দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট দ্য রেল স্টেশন। লিসেন মানে শোনো, টু দ্য অ্যানাউন্সমেন্ট মানে হলো ঘোষণা, অ্যাট দ্য রেল স্টেশন মানে হলো রেল স্টেশনের ঘোষণাটি শোনো। তো দেখো এখানে প্রথম যে সেন্টেন্সটা ছিল, আমরা এই প্রথম সেন্টেন্সের শব্দ অর্থগুলো আগে জানবো। নিশাদ মানে হলো নিশাদ ইজ ট্রাভেলিং ভ্রমণ করেছেন, ফ্রম রংপুর রংপুর থেকে, টু ঢাকা ঢাকায়, বাই ট্রেন ট্রেনে। তো আমরা এগুলো কয়েকটা ওয়ার্ড মিলে কিভাবে আমরা বলবো, মানে আমরা প্রথমে এই শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলবো, আর যখন তোমরা পড়া দিবা স্যারদের, তখন তোমরা স্যারদের কাছে এভাবে পড়া দিবা, নিশাদ ইজ ট্রাভেলিং, নিশাদ ভ্রমণ করছেন,
ফ্রম রংপুর টু ঢাকা, রংপুর থেকে ঢাকা, বাই ট্রেন, ট্রেনে। নিশাদ ট্রেনে করে রংপুর থেকে ঢাকা ভ্রমণ করছে। দ্বিতীয় যে সেন্টেন্সটা ছিল ওই সেন্টেন্সের শব্দ অর্থগুলো আগে মুখস্থ করে ফেলবো আমরা। অ্যাট মানে এ, দ্য রেল স্টেশন মানে হলো রেল স্টেশনে, সি মানে সে, লিসেন টু ওটা শুনলো, দ্য ফলোয়িং নিম্নলিখিত, অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা। যেভাবে আমরা পড়া দিব, অ্যাট দ্য রেল স্টেশন বলবো অ্যাট দ্য রেল স্টেশন মানে রেল স্টেশনে, শি লিসেন টু সে শুনলো, দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট নিম্নলিখিত ঘোষণাটি। সম্পূর্ণ বাক্যের অর্থ তোমরা এভাবে বলবেন, রেল স্টেশনে সে নিম্নলিখিত ঘোষণাটি শুনলো। দ্বিতীয় তারপরে যে সেন্টেন্সটা ছিল ওই সেন্টেন্সের আমরা যে একটা ঘোষণা ছিল তোমাদের দেখাচ্ছি যে কি বলছে, অ্যাটেনশন প্লিজ। এখন আমরা এই যে এখানে যে ঘোষণাটি এখানে করেছিল আমরা এই ঘোষণাটি পড়ে শোনাবো তোমাদেরকে এবং অর্থ সহকারে শোনাবো যাতে তোমরা বুঝতে পারো। দেখো প্রথম যে সেন্টেন্সটা ছিল মানে প্রথম যে ঘোষণাটা ছিল দিস মানে এটি, ইজ মানে হলো, অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ফর জন্য, দ্য প্যাসেঞ্জার্স যাত্রীদের, ট্রাভেলিং ভ্রমণকারী, অন দ্য রংপুর এক্সপ্রেস মানে হলো রংপুর এক্সপ্রেসে, রংপুর এক্সপ্রেসে। তো এখানে আমরা উপংশ হিসেবে বলবো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ফর দ্য প্যাসেঞ্জার্স যাত্রীদের জন্য, ট্রাভেলিং অন দ্য রংপুর এক্সপ্রেস যারা রংপুর এক্সপ্রেসে ভ্রমণ করেছে। পূর্ণ বাক্য আমরা এভাবে বলবো মানে পূর্ণ শব্দের অর্থ এভাবে বলবো, রংপুর এক্সপ্রেসে ভ্রমণকারী যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। তারপরের যে কথাটি বলছিল তো সেগুলোর আমরা অর্থ জানবো। দ্য রংপুর এক্সপ্রেস মানে হলো রংপুর এক্সপ্রেসে, বাউন্ড ফর ঢাকা, বাউন্ড ফর ঢাকা ঢাকাগামী, ইজ নাও এখন, রেডি প্রস্তুত, ফর বোর্ডিং মানে হলো যাত্রীদের ওঠার জন্য বা যাত্রী ওঠার জন্য, অন প্ল্যাটফর্ম নাম্বার 2 2 নাম্বার প্ল্যাটফর্মে। যেভাবে তোমরা পড়া দিবে, দ্য রংপুর এক্সপ্রেস বাউন্ড ফর ঢাকা মানে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে, ইজ নাও রেডি ফর বোর্ডিং। তো আমরা কি বলবো, এখন যাত্রীর ওঠার জন্য প্রস্তুত, অন প্ল্যাটফর্ম নাম্বার 2 মানে 2 নাম্বার প্ল্যাটফর্মে মানে হলো ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে এখন 2 নাম্বার প্ল্যাটফর্মে যাত্রী ওঠার জন্য প্রস্তুত। তারপরে সেন্টেন্সের অর্থ আমরা জানবো, অল মানে সকল, দ্য প্যাসেঞ্জার্স মানে হলো যাত্রীরা, অফ দিস ট্রেন মানে এই ট্রেনে, আর রিকোয়েস্টেড অনুরোধ করা হচ্ছে, টু মেক ইয়োর ওয়ে যাওয়ার জন্য, অ্যাট প্ল্যাটফর্ম নাম্বার 2 নাম্বার প্ল্যাটফর্মে। যেভাবে তোমরা পড়া দেবে এই শব্দগুলো মুখস্থ করবে আর আমরা যেভাবে পড়া দিব, অল দ্য প্যাসেঞ্জার্স ফর দিস ট্রেন এই ট্রেনে সকল যাত্রীকে, আর রিকোয়েস্টেড অনুরোধ করা হচ্ছে, টু মেক ইয়োর ওয়ে টু প্ল্যাটফর্ম নাম্বার 2 নাম্বার প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। এই ট্রেনের সকল যাত্রীকে 2 নাম্বার প্ল্যাটফর্মে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। তারপরে সেন্টেন্স দেখো, দ্য রংপুর এক্সপ্রেসে ইজ শিডিউল্ড মানে হলো নির্ধারণ করা আছে, টু ডিপার্ট মানে যাত্রা শুরু করতে বা ছাড়তে, ইন 15 মিনিটস 15 মিনিটের মধ্যে। দ্য রংপুর এক্সপ্রেস ইজ শিডিউল রংপুর এক্সপ্রেসে নির্ধারিত সময়, টু ডিপার্ট ইন 15 মিনিটস 15 মিনিটের মধ্যে সেরে যাওয়ার। রংপুর এক্সপ্রেসে 15 মিনিটের মধ্যে সেরে যাওয়ার নির্ধারিত সময় রয়েছে। তারপরে সেন্টেন্স দেখো, উই মানে আমরা, উইশ মানে কামনা করি, ইউ অল আপনাদের সবাইকে, প্লেজেন্ট জার্নি একটি সুখর ভ্রমণ, ইউ উইশ ইউ অল আমরা আপনাদের সবাইকে কামনা করি, প্লেজেন্ট জার্নি একটি আনন্দময় ও সুখকর যাত্রা। আমরা আমাদের সকলের জন্য একটি সুখকর যাত্রা কামনা করি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা পেজ নাম্বার 49 পুরো প্যাসেজটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা
15 মানে হলো 50 নম্বর পেজ আলোচনা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।